এই ভিডিওটা তাদের জন্য যারা বলেন যে আমি সারাদিন অনলাইনে পড়ে থাকি, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি, হয়তো সংসারে কোনো কাজ করি না, আমার অঢেল অলস সময়। যারা ভাবেন এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। যদিও তাদের জন্য আমার ভিডিও তৈরি করার কোনো প্রয়োজনই নাই, কিন্তু দুইটা কথা বলতে ইচ্ছা করছে। এই যে দেখেন, সংসারের সমস্ত কাজ করার পরও অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ থাকি, এটা কিন্তু দোষের কিছু না, বরঞ্চ বলতে পারেন যে আমি কতটা অ্যাক্টিভ হলে যে সব কিছু সামলেও অনলাইন প্ল্যাটফর্মে কিছু করার জন্য চেষ্টা করে যাচ্ছি। যদিও এই ভিডিওটা অনেক আগের ভিডিও, এখানে প্রায় 15 থেকে 20 কেজি মাছ, এখানে 20 কেজির উপরে মাছ আছে, যেটা আমি একা হাতে কেটেছি। যদিও আমি মাছ খুব একটা ভালো কাটতে পারি না, তারপরও চেষ্টা করি, যেহেতু আমার বাসায় আমাকে সাহায্য করার তেমন কেউ নেই, মানে কোনো মেড নাই। তো সেই ক্ষেত্রে ঘরের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়। তো এগুলো হচ্ছে আমার নিত্যদিনের কাজ। যদিও মাছ কাটা নিত্যদিনের কাজ না, এটা মাসে একবার কি দুবার কাটতে হয়। এছাড়া ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না করা, বাচ্চাদের টেক কেয়ার করা, বা আমার কিছু শৌখিন কাজ আছে, যেমন টুকটাক গাছ লাগানো আর ঘর সাজাতে। যেহেতু আমি অনেক বেশি পছন্দ করি, তাই দেখা যায় প্রায়শ ডেকোরেশন চেঞ্জ করি এইভাবে সেইভাবে। তো এগুলো তো শৌখিন কাজগুলো আমাকে করতে হয় রেগুলার কাজের পাশাপাশি। এছাড়াও যেগুলো রয়েছে মান্থলি ডিপ ক্লিনিং করা, সেগুলো করতে হয়। আর যেহেতু আমি মুসলমান, কম বেশি কিছুটা হলেও তো ইবাদত করি, সেটা হয়তো ভিডিও করি না। আর আমি কিন্তু ঘরের সমস্ত কাজ একা হাতে সামলাই, ওয়াশরুম পরিষ্কার করা থেকে শুরু করে রান্না বান্না, ঘর গুছানো, এভরিথিং। আর আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারি না, তাই সেগুলোকে দেখানো আর সম্ভব হয় না। তো কথা বলতে বলতেই দেখলেন মাছগুলো কেটে ফেলেছি। আসলে অনেকটা সময় লেগেছিল আমার এই মাছগুলো কাটতে, প্রায় 2 ঘন্টা। আর আমি মাছ কাটায় এতটাও এক্সপার্ট না, এর আগেও আমি বলেছি। তো রান্নাঘরের অবস্থাও দেখেছেন যে কতটা ভয়ঙ্কর হয়েছে, এগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগেছিল আমার। তো যেগুলো বলছিলাম, আবার অনেক গ্রামের মানুষ মনে করে যে শহরের বউরা তেমন কোনো কাজ করে না, শুধু শুয়ে বসে থাকে। তাদের যেহেতু গ্যাসের চুলা আছে, রান্না করতে তেমন সময় লাগে না। তারপর একবার বিছানা গোছালে আর গোছাতে হয় না। তো এরকম একটা ধারণা আছে গ্রামের অনেক মানুষদের। তো তাদেরকেও বলতে চাই, আসলে যার যার পরিস্থিতি সে সে বুঝে। আমি বলবো কোনো কাজই সহজ নয়। গ্রামের কাজ যেমন তাদের কাছে অনেক কঠিন, তেমন আমাদের কাজগুলো আমাদের কাছে অনেক বেশি কঠিন বা অনেক সময়ের ব্যাপার। তবে হ্যাঁ, শহরের আধুনিকতার ছোঁয়াটা একটু বেশি হওয়াতে আমরা আমাদের কাজগুলোকে খুব সহজভাবে করে ফেলতে পারি, এটা আমরা বলতেই পারি। তবে আমি বলবো না যে গৃহিণী মানে শহরের যে গৃহিণীগুলো তারা শুয়ে বসে থাকে বা তাদের কাজ খুবই সহজ, এটা বললে অনেক বড় ভুল হয়ে যাবে। আর আমি যে কাজের কথাগুলো বললাম, আমার মতন হাজার হাজার গৃহিণী রয়েছে যারা আমার চেয়েও আরও অনেক বেশি পরিশ্রম করে আর অনেক বেশি কাজ করে। তো এগুলো করার পর যদি আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পারি, এটা কি দোষের কিছু বা এটা কি খারাপ কিছু? মোটেও না। যেহেতু এখানে আমরা আমাদের একটা পরিচয় গড়ে তোলার চেষ্টা করছি, তো সেই ক্ষেত্রে তো আমাদের অনেক বেশি অ্যাক্টিভ থাকতেই হয়। তো তাই বলে কি আমরা ঘর সংসার সব ফেলে রেখে, আত্মীয় স্বজন সবাইকে ভুলে গিয়ে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি? না। তবে এটাকে আমি বলবো একটা গুণ, কারণ সমস্ত কিছু ম্যানেজ করার পর অনলাইনেও সমানভাবে অ্যাক্টিভ থাকা মুখের কথা না। ভিডিও মেক করাও কিন্তু এত সহজ না। যারা ভিডিও মেক করে তারা খুব ভালোভাবে জানে ভিডিও একটা সুন্দর সুন্দর ফুটেজ নেওয়া, আবার সেগুলোকে সুন্দর করে এডিট করা এতটাও সহজ না। যদিও আমি সেরকম ভালোভাবে ভিডিও করতে পারি না, এখনও আমি শিখেই যাচ্ছি। জানি না সম্পূর্ণ ভালোভাবে ভিডিও করতে আরও কতদিন সময় লাগবে। তারপর আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, ভালো ভালো কমেন্টস করেন অনেকে, এতে আমার কাজের প্রতি আরও অনেক বেশি ইন্সপিরেশন পাই আর আমার সত্যি অনেক বেশি ভালো লাগে।
তো আমাকে এইভাবে আপনারা সাপোর্ট করে যাবেন। আর আজকের কথায় কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি। আসলে সব সময় নিজের ইমোশনকে আটকে রাখা যায় না। আর অনেক ভুলভাল কথাও বলে ফেলেছি আমি, মানে আমার কথা অনেক অগোছালো। আমি চেষ্টা করি গুছিয়ে কথা বলার জন্য। জানি না কতটুকু গুছিয়ে আপনাদেরকে বলতে পেরেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আমার রান্না কেমন লাগলো সেটাও জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।